তোকে বলেছিলাম না ওদের সাথে কোথাও যাওয়ার কথা ভাববি না। ওদেরকে নিয়ে আমরা যেখানে যতবার যেতে চেয়েছি ততবারই কোনো না কোনো সমস্যার মধ্যে পড়েছি। তুই কি বুঝতে পারছিস না? ওরা আমাদের বন্ধু, কোথাও গেলে তো ওদের সাথে নিয়ে যাব, এটাই স্বাভাবিক, তাই না? দেখ, আমার না এত বন্ধুর দরকার নাই। তোর বন্ধু তুই যাবি ওদেরকে নিয়ে, আর আজকের পর থেকে আমাকে আর ওদের সাথে টানবি না। আবির কোথায়? আর আবির এতক্ষণ ধরে ওয়েট করতেছি, ফোন দিচ্ছ ফোন ধরছে না। আবির কোথায় আমরা কি করে জানবো? জানবার কথা তো তোর। আর তোকে আগেই বলেছিলাম ওই ছেলেটার সাথে প্রেম করিস না। ওর মতো ছেলের সাথে প্রেম তো দূরের কথা, বন্ধুত্বও করা দায়। দেখ দীপা, আমি কার সাথে প্রেম করবো আর কার সাথে করবো না এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। এই জন্যই তোকে বলেছিলাম ওদের সাথে আমি কোথাও যাব না। তারপরও তোরা যা, আমি যাব না। এই দীপা শোন, কোথায় যাচ্ছিস? তোদের জন্য 1 ঘন্টা ধরে বসে আছি, আর তুই এখন এলিস? তুই একটা কাজ কর, তুই আবিরকে ফোন দে, আমি ওকে রাজি করাচ্ছি। ওকে ফোন দিয়ে এখন লাভ হবে না, কারণ আমি জানি ও এখন ঘুমোচ্ছে। একটা কাজ কর, তোরা বরং ঘুরে আয়। আচ্ছা, এটা কেমন কথা? অনেকদিন পর সবাই একসাথে মিলে ঘুরতে যাব, আর আবির যাবে না? তুই আমাদেরকে না একদম ভাবিস না, তোরা যে ঘুরে আয়। একদিক থেকে কিন্তু ভালোই হলো, তুই ওকে একা করে একটু বোঝানোর একটা সুযোগ পেলি। যা। এই দীপা শোন, হ্যালো। এই যে সাহেব, এখনো ঘুমোচ্ছেন? আজ যেন কি করার কথা ছিল? কি করার কথা ছিল? কি করার কথা ছিল তুই বল, আমি কেন বলবো? আচ্ছা, সবকিছু আমার কেন তোকে মনে করে দিতে হবে? তুই নিজে থেকে কিছু মনে রাখতে পারিস না? তোকে ছোট একটা বাচ্চা, মানে কচি খোকা। এভাবে না আর হয় না, মানে তোর সাথে আমার চলা, আমার কোনো কিছু হবে না তোর সাথে। তুই একটা কাজ কর, তুই তোর মতন করে কাউকে একটা খুঁজে নিয়ে খুশি থাক। শোন 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 সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি একদম ভুলে গেছিলাম। হ্যালো বাবা, আরে বাবা, আরে বললাম তো ভাই, বললাম তো ভাই, ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে, এরকম ভুল আর হবে না। তুই এখান থেকে যা। আমি কোথাও যাবো না। আরে ভুল হয়েছে বলছি তো একবার। আরে সরি বলছি তো, ভুল। তোর তো প্রেম করার বয়স হয়নি, ভুল আর কি। তুই তোর মতন শিশু টাইপের কাউকে একটু খুঁজে নিয়ে থাক।
মানে কি আমারে কেন খুঁজতে বলা হইতেছে বুঝলাম না। কারণ আমার জীবন আমি তোর জন্য নষ্ট করব না। না ঠিক আছে, এটা তো বুঝছি, মানে এটা ঠিক তুই আছে, এটা আমার আমি পিছনে মানতেছি। লাগা বন্ধ কর। আরে বাবা আমার কথা তো শুনতে হবে, কি বলতেছি সেটা তো শুনতে হবে। বুঝতে পারছি যে হ্যাঁ তোমার জীবনে তুমি আর চাইলে অনেক ভালো ভালো ছেলে পাবা, বিশাল ভালো ভালো ছেলে পাবা, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার মতো ভালো ছেলে তো তুমি পাবা না। মানে আমার মতো ভালো বলতে বোঝাচ্ছি যে আমার মতো যে তোমারে এত ভালোবাসতে পারবে পাগলের মতো, এরকম ফলা কিন্তু পাবা না। এই জন্য বলতেছি অনেক বোকামি করি, অনেক আপনি করে, কিন্তু এটা সত্যি ভালোবাসি, কিন্তু আমি তোমার মন থেকে চাই। তাই হুম, মন থেকে? একদম। আমি তোমাকে মন থেকে চাই না, তোমার আমার সবকিছু শেষ। হ্যালো, কি করিস? কাজ করতেছি। কি কি বলবি বল। আমি তোকে নিয়ে আবির, তোকে নিয়ে না আমি আর পারবো না। আরে বাবা শুনতে পাইতেছি না, একটু জোরে বল না। কিছু না, বয়রা একটা। তোর সাথে আমি গলা ফাটিয়ে কথা বলতে পারবো না। রাখ। এই এই শোন, কিছু না ভাইয়া, দীপার সাথে কথা বলছিলাম। দীপা আবার কানে একটু কম শোনা তো, এই জন্য জোরে জোরে কথা বলতে হচ্ছিল। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমা, তা না হলে শরীর খারাপ করবে, ঠিক আছে? জি জি ভাইয়া। এই, তোর সমস্যা কি? সমস্যা তো নাই। আরে কি হয়েছে কি করতেছিস সেটা তো জানতে হবে। আরে তখন আমি আমার বই টইগুলো একটু গুছাইতেছিলাম, যে কারণে আমি তোর কথায় কনসেন্ট্রেট করতে পারিনি। এটা অনেক বড় একটা দোষ হয়ে গেছে নাকি? আচ্ছা এখন আমি শুনতে পারবো, তুই বল, তুই যা বলবো আমি শুনতেছি, বল। খুব ভালো, তুই আমাকে ফোন দিবি না। তোর সাথে আমি গলা ফাটিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব না। বাসায় ভাইয়া থাকে, ফোন রাখ। আচ্ছা বাবা ভুল হয়েছে, এবার শুনতেছি, একদম মনোযোগ দিয়ে শুনতেছি, তুই বল। না, তুই আগে যে তোর কান ক্লিয়ার কর, তারপর আমি তোর সাথে কথা বলবো। এই খবরদার তুই এবার ফোন রাখবি না কিন্তু। হ্যালো, শয়তান একটা, তুই একটা ইবলিশ, তুই একটা, মানে আমি মন চাইছি তোর যদি আমি সামনে পেতাম না, দুই হাত দিয়ে একদম জোরে তোর গলা টিপা ধরতাম, খেয়ে তোর মায়ের ফেলতাম। আমি সারাটা জীবন তোর পেছনে শুধু পাগলের মতোই ছুটেছি, বোঝাতে পারিনি। তোর আর আমার মাঝে কি শুধু ছুটে যাবার গল্পই ছিল, আর কি ছিল না? ছিল না সেটা তো অবশ্যই না, ছিল, কিন্তু তুই সেদিন যখন এই যে
এই অবস্থা কেন তোর? কি অবস্থা? তুই নিজেই দেখ, বের হওয়ার আগে নিজেকে আয়নায় দেখিসনি? তুই তো অবস্থাটা দেখ। কি অবস্থা সেটা তো বুঝতেছি না, কি হচ্ছে? তুই গোসল করিস না কয়দিন বলতো? কাপড় চোপড় তো ঠিকভাবে ধুস না। কাকে কি বলি, তোকে আর কতবার বলবো বল, একটু ঠিকঠাক ভাবে চল, নিজেকে একটু রিপ্রেজেন্টেবল বানা। আর কি? প্যান্টের ফোল্ড ঠিক কর, কর না। আমি যেমন আছি একদম ঠিক আছি, কোনো কিছু পরিবর্তন করার কোনো দরকার নাই। আমি যেমন আছি আমি বুঝি আমি ভালো আছি এবং আমি এরকম ভালোই থাকবো, সবসময় ভালো থাকবো। কাকে কি বুঝাই? কাকে আমি? কিছু বোঝানোর তো নাই। কারো যদি আমাকে ভালো না লাগে, কারো যদি আমার সাথে না পোষে, তার তো থাকার দরকার নাই, সে তুই চলে গেলে পারে। তোর যদি খারাপ লাগে তুই থাকিস না, তুই যা না, যা। তুই ঠিক হবি না। না। তুই এরকমই থাকবি। হ্যাঁ। স্মার্ট একটা। যাওয়ার হলে আমি কেন যাব? তুই যাবি। এই, আমি যাবো কেন? তুই চাস যে আমি যাবো? তুই যা। এই এই, তুই এটা আসলে মিন করে করতেছিস আমি যাবো এখান থেকে? যা না। গেলাম। তোর মতন একটা আনস্মার্ট ছেলের সাথে থাকবেটা কি? গেলাম কিন্তু আমি। যা না। ধর। গেলাম। যা। সত্যি গেলাম কিন্তু। আচ্ছা হলো তো অনেক অভিমান। আচ্ছা আমি কি তোকে তোর খারাপের জন্য বলি বল? তোর ভালোর জন্য তো আমি বলি। আচ্ছা ঠিক আছে, বাদ দে। আমি তোর জন্য নুডলস রান্না করে এনেছি, তুই এখন বসে বসে খাবি। এই নুডলস আমি খাবো? খাবি না? তোর রান্না করা না? হুম। তুই তো রাঁধতেই পারছ না, তুই তো লবণ বেশি দেস। আমি লবণ বেশি দেই কারণ আমি লবণ বেশি খাই। তুই খাবি না তো? না ঠিক আছে, তুই খাইস না, আমি খাই। এই! কি হলো? না, না এত কষ্ট করে রান্না করছিস, আর না খেলে তো তুই আবার কষ্ট পাবি। হুম। খাই। আমাদের কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন নেই। বেলা শেষে যেন দুজন পাখির মতো করে নিড়ে ফিরতে পারি। আচ্ছা শোন, আমি কিন্তু রান্না করতে পারি না। রান্না করবি তুই, কাপড় ধুবি তুই, আমি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি তুই শুনছিস আমি কি বলছি?
হ্যাঁ হ্যাঁ শুনতেছি তো, বল না তুই। আমি কি বলেছি বলতো? তুই বলছিস তুই বলছিস ভুলে গেছি। তুই দেখ, তোর অবস্থাটা দেখ। আমি যখনই মন খুলে কোনো কথা বলতে চাই, আমার পছন্দ অপছন্দ কথা তুই কখনো মন দিয়ে শুনিস না। যেটা করতে পারবো তার উল্টোটা করবি। ভাবটা দেখাস যেমন তোর গতকাল জন্ম হয়েছে, ছোট একটা বাচ্চা। দেখ আবির, আমার পক্ষে আর সম্ভব না। আচ্ছা তুই আমাকে বল, তোর আর আমার মাঝে এটা কি, এটা এটা কিরকম সম্পর্ক? আচ্ছা 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 সরি সরি, ভুলে গেছি, সরি। সরি। কিরে কি করছিস? কিছু কিছু করছি না ভাইয়া, বসো। বেশি বেশি করতেছ। সমস্যা কি তোর সমস্যা কি সেটা বল। বলছি কথা কম কবি, বলছিলাম তুই কথা কম বল। ওরে যে বানা করে তুই কথা বুঝছ না কি তুই লাগা? সব সময় বেশি তুই বেশি কি লাগা কথা কর? ওরে এই জন্য ইউনিভার্সিটি ওই, দেখতে পাচ্ছ। কার গায়ে হাত আবির! দিবো? ওই কার গায়ে হাত দিবো? ওই ওই আবির, কি আসছো তোর বাচ্চা? তুই গায়ে গেলা কথা লাগবে। একদম থাম। তুই আমার চিরস। আচ্ছা থাম, তোর বাচ্চা নামে গেল বলে। বুঝাও রে বুঝাও। ওই কি বুঝাবো? ওই তুই সব কিছুতে বেশি বেশি বুঝিস। এই জন্য না তোকে ইউনিভার্সিটি কেউ দেখতে পারে না। ওই আমার কে দেখতে না পারে পারে সেটা আমার কিছু আবির, যায় আসে না। আচ্ছা। তুই আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না, তুই তোর নিজের কথা ভাই। তুই জনি! থাম। ওই তোরে দেখতে পারে, তোরে দেখতে পারে, তুই যে কথা কস তোরে দেখতে পারে, তুই যে একজনের কথা আরেকজনের লাগাস সেটার কি হইব? মানুষজনের সামনে এগুলো কি শুরু করলি তোরা? জনি, তুই তো অত বুঝিস তাই না? তুই যা। বুঝাও বুঝাও ওকে। ওই কি বুঝাবো? ওই ওই কি এই! বুঝাবো? চোখ আর দাঁত ফালাই দেবো। তুই একটা কথা বলবি না। তুই এখন আমার সাথে যাবি, চল। তোর ক্লাস করা লাগবে না, তুই চল। আমি কোন দিকে যাবো না। চল। তুই এমন কেন হল? এত খামখেয়ালি ভাবে চললে হবে? আমি জানি না, আমি এমন। টাকা আমার দিকে, টাকা। সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আমি আর কতবার তোকে বলবো কিছু একটা কর? আমার কথাটা অন্তত ভাব, আমাদের কথাটা ভাব। এমন ভাবে বলতেছিস যেন আমি কখনো কোনো কিছু ভাবি না। আমি কখনো কোনো কিছু ভাববার চেষ্টাই করি। তো বাবা আমি তো ভাবি, আমি তো চেষ্টাও করতেছি, কিন্তু তুই বুঝলা যেতেছিস যে এখন আমাদের পড়াশোনা শেষ হয় নাই। আমি এই অবস্থায় কিছু একটা করবো কি করে? সম্ভব নাকি? আমরা তোকে বোঝাতে পারছি না। আচ্ছা তুই জানিস না যে আমি তোকে ছাড়া থাকতে পারি না? তুই জানিস তো তাই না? আমি তোকে ছাড়া থাকতে পারি না। আমি তো একটা মেয়ে মানুষ না, তুই তো বুঝিস। আমার ভাই আবার আমাকে বিয়ের জন্য বলছে। আমি না বলে দিয়েছি, কিন্তু আর কতবার না বল? আর আমার ভাই বা কতবার আমার না শুনবে? আমি হয়তো আর বেশি দিন এটাকে আটকে রাখতে পারবো না। আবির, চল না আমরা বিয়ে করে ফেলি।
তো কি বলতেছিস তুই? মাথা ঠিক আছে তোর? মানে খুব ভালো করে জানিস যে এখন আমার কোনো ইনকাম নাই, আমি টিউশনি করি, সেটা দিয়ে যেভাবে হয় নিজেরা চালাই নিতেছি। এবং তুই এটাও খুব ভালো করে জানিস যে আমি আমার বাসা থেকে কোনো টাকা পয়সা পর্যন্ত আনাই না, নিজের মতো করে চলে যেতেছি। তুই বিয়ের কথা বলি না, ঠিক আছে যা, তোর কথা মানলাম, বিয়ে করে ফেললাম, তারপর তোর খাওয়ামো কি, পড়ামো কি? একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আমি কি খুব বেশি খাই বল? তুই তুই দেখেছিস না আমি আমি অনেক অল্প খাই। আচ্ছা যা, আমি আরো কম খাবো। দরকার হলে আমি দিনে একবেলা খাবো। আমি আমি একবেলা খেয়ে খুশি থাকবো, তুই বিশ্বাস কর আমার কথা। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাবো না। আমি যদি বিয়ে করি আমি কিচ্ছু চাবো না, কখনো কোনো দামি শাড়ি চাবো না, কোনো রকম কোনো আবদার করবো না। আর আমিও দরকার হলে কিছু না কিছু তো করবো, তাই না? বসে তো আর থাকবো না। আমরা দুজন মিলে কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিব, তুই দেখিস। শোন না, যদি ছোট্ট একটা বাসায় আমি থাকি, একটা বেড়ার ঘরে, তাও আমি খুশি থাকবো। এক বেলা খেয়ে আমি খুশি থাকবো, কিন্তু সেটা তোর সাথে। তুই না অনেক কিছু আসলে ভুলে যেতেছিস। তুই ভুলে যেতেছিস যে আমি একটা মধ্যবিত্ত পরিবারে ছিলাম, বাবা মা 3 বোন, আর একমাত্র একটাই ভাই। 3-3টা বোনের একটারও বিয়ে হয়, তাদের বিয়ে দিতে হবে। আর আমার বাবা মার আমার নিয়ে অনেক স্বপ্ন, অনেক বড় বড় স্বপ্ন। এখন ছেলে হিসেবে যদি আমি তাদের স্বপ্ন পূরণ করতে চাই, সেটা নিশ্চয়ই আমার দোষ না। আমি চাইতেছি কিছু একটা করে আমার বাবা মার স্বপ্নটাকে সফল করতে হবে, তারপর সব কিছু। আমি কিন্তু এটা একবারের জন্য বলতেছি না যে আমি আসলে বিয়ে করতে চাইতেছি না তোরে, সেটা কিন্তু না। একটা বছর, তুই শুধু আমাকে একটা বছর দে, তারপর আমি তোরে ঠিকঠাক বিয়ে করবো, প্রমিস। সেটাই, ভুলে গেছি আমি তো একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষ যেখানে যাক না কেন, সেখানেই বোঝা। নিজের বাবার কাছে বোঝা, ভাইয়ের কাছে বোঝা। এখনো তো তোরও আমাকে বোঝা মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস কর আমি সেটা হতে দেব না। তোকে আমি আজ পর্যন্ত কখনো চাপ দিইনি, এখনো দিচ্ছি না। তোর যা করার তুই নিশ্চিন্ত কর। আর তুই? আমার ভাই যেটা বলবে আমি সেটাই করবো। ভালো থাকিস। চাইলে হয়তো মুক্ত আকাশের পাখির মতো ডানা মেলে উঠতে পারবো না, পারবো না নিজ ইচ্ছে মতো চলতে। মেয়েদের স্বপ্ন বলে কিছু নেই, আর থাকলেও তা মাটির চাপা দিতে হয়। শোভান, কি করছিস? হ্যাঁ, কিছু না। তোকে কি বলেছিলাম? আমার কথা কি শোনা প্রয়োজন মনে করিস না? ভাইয়া, আমি না এখন বিয়ে করতে চাচ্ছিলাম না। সাবা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি যা বলি তার বাইরে গেলে কিন্তু পরিণতি ভালো হবে না। তোর কারণে আজও আমি বিয়ে করি নাই। তো বয়স কি কম হয়েছে? আমি ছেলে দেখেছি এবং ওদের সঙ্গে কথাও বলেছি, তোর ছবি পাঠিয়েছি, ওরা তোকে পছন্দ করেছে। ভাইয়া, আমার তো একটা মতামত আছে, তাই না? তোর মতামত কি আমি জানি। তুই কেন ওই ছেলেকে নিয়ে ভাববি? ওই ছেলে তোর জীবন নষ্ট করে দিবে। আমি একটা কথা স্পষ্ট করে বলি, তোর কারণে যদি মানুষের কাছে আমাকে ছোট হতে হয়, তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না, বুঝতে পারছিস?
বন্ধ কেন ফোন তোর? কি মানে তুই কি সিম বদলে ফেলছিস? আল্লাহ, যেখানে তুমি আসো আমার কথা শোনো। এটা ভালোবাসে, এটা আমার কাছ থেকে দূরে সরে গেল না। বুঝতে পারতেছিলাম না, আমি মনে হয় না একবার যে ও আমার কাছ থেকে দূরে সরে যাবে, মানে ও তো আমার কাছ থেকে দূরে যাবে না, আমি বুঝতে পারি নাই। এটা ছাড়ো না আল্লাহ, আমি যদি সারা জীবনে কোনো ভালো কিছু করে থাকি তুমি আমার সাথে এটা করো না আল্লাহ, আমার সাথে এটা করো না। ওরা আমার কাছ থেকে সরে না। বন্ধ কেন তোর? কি ফোন বন্ধ কেন তোর? সাবা, তুই এটা করতে পারছ না আমার সাথে। সাবা, তুই এটা করবি না আমার সাথে। বন্ধ কেন? বুঝতেছি তুই আমার সাথে কথা বলতে চাইতেছিস না। দেখ, আমার ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়েছে, আমার সবসময় তো ভুল হয়, কিন্তু এরপরে এমন ভুল আর হবে না। এই আচ্ছা, এই যে দেখ, এই যে দেখ, আমি তোর বাসার সামনে এই কান ধরছে, আর এরকম ভুল হবে না। এই যে ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। এই যে মেয়েটা রাতে এখানে চিল্লাচ্ছেন কেন? ও এটা সাবাদের বাসা, আমি সাবার সাথে একটু দেখা করতে আসছি। আমি সাবাবু তো চলে গেছে। চলে গেছে মানে কি? চইলা গেছে তো চইলা গেছে, আমি কেমনে কমু জানতো না না, আয় সাবা, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে চিল্লাচিল্লি করবে না, জান। চলে গেছে মানে কোথায় গেছে ও? আরে আপনি পাগল নাকি? কই গেছে? আমি আরে বাবা, জিজ্ঞেস করছি, বলেন না জান কোথায় আপনি। গেছে। ভাই 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 ভাই
চেয়ে চেয়ে দেখেছি, কিছুই করতে পারিনি। মেয়েদের না আসলে কিছু করার থাকেও না, হয় সহ্য করো, না হয় নীরবে চোখের জল ফেলো। তাদের আবেগ তো থাকে ঠিকই, কিন্তু সেই আবেগের কোনো মূল্য থাকে না। এখন তো মনে বেশ ভালোই আছিস। বাহ, ঘড়িও পড়িস দেখি। যত সব আমার সাথেই করেছিস না, যত রকম নিষেধাজ্ঞা, রাগ, অভিমান। তুই না বেশ নীরব স্বভাবের হয়ে গেছিস। কেউ হয়তো এখন আর অভিযোগের ঝুড়ি নিয়ে বেড়ায় না, না? জানি না আসলে কিছুই, বুঝতেও পারি না। আসলে সময়, স্থান, কাল, পাত্র, সবকিছুর পরিবর্তন, সবকিছু পরিবর্তিত, কিন্তু থেকে যায় স্মৃতি, আর কিছু পারে না। যেটা হয়তো এখনো তোর আর আমার মাঝে আছে, আর বাকি হয়তো অনেক কিছুই ভাবতে। তোর কথা বল, তোর উনিও কি আমার মতো তারা দেয়, পাগলামি করে, নাকি অনেক বেশি স্মার্ট আমার চাইতে? কি জানি, হবে হয়তো কিছু একটা। আর তোর আমার মতো কেউ কি এখনো তোকে চুলে বিলি কেটে দেয়, পেছন থেকে সে চাপটা ধরে, আর তুই কি এখনো সে আগের মতো রেগে যাস? জানি না, তবে একটা বিষয় না বলে পারছি না। তুই মনে হয় অনেক সুখে আছিস না? সুখ জিনিসটা না একটা বাচ্চার খেলনার মতো না। কার সুখ কোথায় লুকিয়ে আছে কেউ বলতে পারে না। সুখ তার সময় এবং স্থান বুঝে ঠিকানা বদলে ফেলে। এ ধর, শৈশবে সুখ খোঁজে খেলনার মাঝে, আর একটু বড় হলে বাবা মার মাঝে, যখন বিয়ে হয় তখন স্বামী সংসারের মাঝে, আর বয়সকালে সন্তানের মাঝে। বাহ, অসাধারণ। তুই তো দেখছি আগের চাইতে অনেক বেশি বুদ্ধিমতী হয়ে গেছিস। তাই মিথ্যে বলার আর জায়গা পাচ্ছিস না। আগেও তুই ঠিক এভাবে মিথ্যা বলতি, যখন কোনো কিছু এড়িয়ে যেতে চেতি তখনও মিথ্যা বলতি। বিষয়টা সেটা না, একদমই সেটা না। আসলে মানুষ মনে হয় আসলে খুবই অদ্ভুত, কিংবা আমি প্রজাতির মানুষগুলো সময় থাকতে তার সবচেয়ে মূল্যবান জিনিসটির মূল্য সে আসলে দিতে জানে না, বুঝতেও পারে না, যেমনটা হয়তো পারিনি আমি। অনেক হয়েছে, আজ উঠছি। এখন উঠবে, বস না একটু। তুই এই কথাটা আগে কোনোদিন ভেবে বলিসনি। এখন অবশ্য বলে লাভও নেই। এখন আমরা দুইজন দুই প্রান্তের মানুষ। সময় বদলে গেছে, সবকিছু বদলে গেছে। সময়ের কাজ সময়ে না করলে ঠিক এভাবে অনেক কিছু মিস হয়ে যায়।
না বলে পারছি না। তোকে দেখতে আজ আমার দেখা প্রথম সেই সাবার মতো লাগছে। আজ শুধু চেয়ে চেয়ে দেখেই যাচ্ছি, ধরে রাখার ক্ষমতা নেই। সময় থাকতে তুই ধরে রাখতে চাসনি, আর এখন তো প্রশ্নই আসে না ধরে রাখার। তুই কে আমার? তুই আমার মনের ঘরের প্রদীপ। আজও মনের ঘরে তোর আলোতেই আছি। আর আমি সেই আলোতে আজও তোকে খুঁজে বেড়াই। সংসার ধর্মের কারণে দুজন দুই প্রান্তে, কিন্তু মন আজও খোঁজে তোকে। হয়তো তুই এখন অন্য কারো বর। তুই আমার এখনো ভালোবাসার ঘর। তোর সাথে হয়তো দেখা হয়েছে অনেক বছর পর। তাই বলে ভাবিস না তোকে আমি ভালোবাসা থেকে করেছি পর। তুই আমার মনের আপন ঘর।